রাতের ডিনার বলুন আর সকালের টিফিন বলুন আর দুপুরের লাঞ্চ বলুন, এরকম একটা যদি রেসিপি থাকে কিন্তু জমে যাবে। ধোয়া কোনো তরকারির ঝামেলা নেই, একদম হোলসাম মিল বলতে পারেন। তো চলুন। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব ভাতের একটা রেসিপি, হোলসাম মিলও বলতে পারেন, যে কোনো তরকারি লাগবে না এইভাবে ভাতটা রান্না করলে। তো এখানে বেশ কিছু সবজি আছে, বিনস, গাজর, ফুলকপি, আলু, পেঁয়াজ, একটা ডিম নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই রেসিপিটার নাম কি আমি সেটা জানি না, আমি এইভাবে করি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন, এখানে আপনারা বিভিন্ন রকম সবজি নিতে পারেন। এবার আমার কাছে যা আছে সেটাই আমি নিয়েছি। এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আসছে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এক্ষুনি নুন দেবো না, একটুখানি হয়ে গেলে নেমে তারপরে নুন দেবো। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দেখতেই পেলেন সবজিগুলো একটু 2 মিনিট ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি দিলাম নুনটা। এতে কি হয়, কড়াই লেগে যাওয়ার চান্সটা থাকে না। অনেক সময় খুব ভালো করে তেল গরম করলেও লেগে যায় সবজি কড়ার গায়ে, এতে সবজিগুলো আর কড়ার গায়ে লেগে যাওয়ার চান্স থাকে। নুন দেওয়ার 1 মিনিট পর একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। এখানে প্রায় 200 গ্রাম টক দই আমি ফেটিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার আমি মধ্যখানটা একটু ফাঁকা করে নিয়েছি, যেখানে ডিমটা আমি দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো ডিমের উপর, দিয়ে একটুখানি ভেজে নেব। তেল যেহেতু গরম, খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে, ক্রাম্বল হয়ে গেছে। এবার মিশিয়ে দেবো। এবার এর মধ্যে মিশিয়ে দেব গরম মশলা,
টমেটো সস দিয়ে দিয়েছি আমি, যেটা দেখাতে আমি ভুলে গিয়েছি। ভালো করে দিয়ে মিক্সড করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো টক দইটা। টক দইটা অবশ্যই গ্যাস আস্তে করে দেবেন, না হলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে। পারলে আপনারা গ্যাস বন্ধ করেও টক দইটা দিতে পারেন। টক দই দিয়ে বেশি নাড়াচাড়া করব না, ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিই। দইটা দিয়ে 30 সেকেন্ড মতো হয়ে গিয়েছে। এবার ভাতটা আমি দিয়ে দেবো। ভাতটা খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। এতে কি হবে, ভাতের লংজিভিটিটা বেশি থাকবে, খারাপ দেরিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আমার গ্যাস আস্তেই দেয়া আছে। এবার নুন দিয়ে দেব। যেহেতু আগে নুন দেয়া আছে, আমি জাস্ট ভাতের পরিমাণ মতো নুনটা দিলাম। নর্মাল চালের ভাত, আপনারা চাইলে কিন্তু লং রেঞ্জ চালেরও এটা করতে পারেন। তবে হ্যাঁ, ভাতটা আবারও বলছি, একটু ঠান্ডা করে নেবেন। বা বাসি ভাত দিয়েও আপনারা করতে পারেন। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম জোরে দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। 1 মিনিট মতো হয়ে গিয়েছে ভাত দেওয়ার পর। এবার বেশ কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে দেবো ধনেপাতাটা দিয়ে, আরো 1 মিনিট মতো রান্না করে নেব। আপনাদের যত রকম ইচ্ছা সবজি এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন। আর বাচ্চাদের জন্য তো বেস্ট রেসিপি। আপনাদের কাছে যদি এই রেসিপিটার নাম থেকে থাকে তবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না, কারণ সত্যিই বলছি এই রেসিপিটার নাম আমি কিছু জানি না। ভাত ভাজা তো নয়, ভাত ভাজা অন্যরকম প্লেন হয়। চলুন আরও 1 মিনিট রান্না করে নিই। তো 1 মিনিট হয়ে গিয়েছে ধনেপাতা দেওয়ার পরও। এবার এটা নামিয়ে নেব। দেখতেই পেলেন কত সহজে কিন্তু, আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, শুধু ভাতটা যদি আপনারা করে রাখেন আগে থেকে। তো রেসিপিটা চলুন নামিয়ে নিই। এরকম যদি একটা রেসিপি থাকে, এর সঙ্গে কিন্তু আর কোনো তরকারি করার ঝামেলা থাকবে না আলাদা করে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি বহুবার এই রেসিপিটা করেছি। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটা সম্পর্কে যদি কোনো কমেন্ট কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার রেসিপি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।